সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাস ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা নাস ডিভাইস সম্পর্কে আপনাদেরকে কার্যকারিতাটা দেখিয়েছিলাম যে কিভাবে কাজ করে। আমরা সেটার সেটআপটা এখন একটু দেখব। তো এই যে এই ডিভাইসটা আমি দেখিয়েছিলাম যে মানে এটা হচ্ছে আইপি টাইম রাউটার AX3000M, এবং এই আইপি টাইম এই রাউটারের সাথে আমাদের ওই যে পিছনে একটা হার্ড ডিস্ক লাগানো আছে। যাই হোক, জায়গাটা একটু বুক জাপে, যার ধরুন আমরা অধিকার দেখাইলাম না, আগের ভিডিওতে সেটা দেখাইছিলাম। তো আজকে আমরা ওটা দেখাচ্ছি না, এখন দেখাবো যে মানে এই সেটিংটা আমরা কিভাবে করলাম। তো এখন আমি এই স্ক্রিনটাকে মিনিমাইজ করে দিলাম। এখন আমরা একটি ব্রাউজারে যাব। এটা সেটিং করার জন্য আপনি যেই কোম্পানির রাউটার নেবেন সেই রাউটারের একটা আইপি আছে, সেই আইপিতে আমাদেরকে ঢুকতে হবে, অর্থাৎ রাউটারের যে আইপি সাধারণত 192.168.0.1 থাকে, অথবা অনেক সময় 1.1 থাকে আর কি। তো যাই হোক, আমরা এই রাউটারে ঢুকতেছি। আমরা যে জায়গায় সেট আপ অপশনটা আছে, আমরা সেট আপে যাব। সেট আপে যাওয়ার পর এখানে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন, তো সেট আপ অপশনে যাওয়ার পরে এই যে এখানে আপনার যে অ্যাডভান্স সেট আপ আছে, আমরা এই ট্যাবটাতে ঢুকবো। তারপর এখানে যে আপনার এই যে ইউএসবি স্টোরেজ আছে, এই যে এখানে ইউএসবি সার্ভিস, একের সর্বনিচের ট্যাবটা, আমরা এটাতে ঢুকবো। তো এখানে যে প্রথমে যে দেখেন ডিভাইস মাউন্ট, অথবা যে যে জিনিসটা আছে ডিভাইস, এটাতে আমরা একটা ক্লিক করব। এখন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ অপশন আছে। রিমুভ অপশন অর্থ হলো মানে এখানে আমার হার্ড ডিস্কটা আছে বলে এখানে রিমুভ দেখাইতেছে। যদি হার্ড ডিস্ক না থাকতো তাহলে এখানে অ্যাড দেখাইতো, অ্যাড লেখা থাকতো। আর এই যে হার্ড ডিস্কটা এখানে অ্যাড হয়েছে বলে এই যে নিচে দেখেন এখানে হার্ড ডিস্কটা শো করতেছে। তো যাই হোক, আমাদের হার্ড ডিস্ক এখন আর আমরা রিমুভ করতেছি না, যেহেতু আমাদের এটা অ্যাড হয়েছে। তাহলে হার্ড ডিস্কটা অ্যাড হলে এরকমভাবে দেখাবে। তারপরে এখানে যে আমাদের যাইতে হবে যে নিচে যে সার্ভিস সেটআপ আছে, এই সার্ভিস সেটআপ এখানেই হচ্ছে মূল মন্ত্রটা, অর্থাৎ প্রথমে আমাদেরকে হার্ড ডিস্কটা অ্যাড করে নিতে হবে, তারপর আমাদেরকে সেটআপে আসতে হবে। তো সেটআপে আসার জন্য এখানে আমি একটু ভাঙ্গা বলি, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এই জায়গাটাই হচ্ছে মেন কাজটা। এই যে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন যে আইপি ডিস্ক ডিডিএনএস সার্ভিস, তারপরে আপনার দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন যে আইপি ডিস্ক এফটিপি সার্ভিস, তারপরে তৃতীয়টা দেখতে পাচ্ছেন হলো যে উইন্ডোজ ফাইল শেয়ারিং। এই যে অপশনগুলি দেখাইতেছে, এই তিনটাই খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখন এগুলার সেটআপগুলি দেখাচ্ছি। তো আমরা প্রথমে এই যে আইপি ডিস্ক ডিডিএনএস যে সার্ভিসটা আছে সেটাতে যাব। যাওয়ার পরে এই যে এখানে হলো আপনার মনে করেন একটা আইডি দিবেন। এটা কি আইডি? এটা হচ্ছে হলো মনে করেন এখানে আপনি যে নামটাই দিবেন সেই নামের উপরেই একটা লিঙ্ক তৈরি হবে, সাথে যে এই জিনিসগুলি যোগ হয়ে, অর্থাৎ এই যে .ipdix.co.kr। যেমন যেখানে আমি দিছি নেটওয়ার্ক রমজান, এখন আপনি আবুল বাবুল খলিল আপনার যা খুশি মন চায় আপনি এখানে নাম দিলেন, কুরিয়ার বাজার বা এই সেই, আর নিচে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। তা আমি networkromjan@gmail.com আমি মেলটা দিছি। তো যাই হোক, তো এটা দেওয়ার পরে এই যে এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তারপরে আমরা যাব হলো আইপি ডিস্কে, আইপি ডিস্ক এফটিপি সার্ভিস। এইটাই হচ্ছে লোক আপনার মনে করেন যে ওয়ার্ল্ড ওয়াইড, প্রথমটা হলো রেজিস্ট্রেশন, আর এটা হচ্ছে আপনি ওয়ার্ল্ড ওয়াইড আপনার হার্ড ডিস্কটাকে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোথাও থেকে অ্যাক্সেস করার জন্য হচ্ছিল এই অপশনটা। তো আমরা প্রথমে দেখেন আইপি ডিস্ক স্ল্যাশ এফটিপি সার্ভিস যখন সিলেক্ট করলাম, তখন আমাদের নিচে অনেকগুলি অপশন বের হইলো। এই যে এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন, আসলে এগুলা আমি সব যোগ করছি। এখানে 5টা ইউজার অ্যাড করা যাবে, অর্থাৎ প্রথমে আমাদেরকে এই যে স্টার্ট এটাতে আপনার ক্লিক করে নিতে হবে। তারপরে এটা অটোই থাকবে, তারপর এফটিপি পোর্ট ডিফল্ট 21 থাকে, এটা ডিফল্টই থাকবে। অর্থাৎ এখানে যে জিনিসগুলি ডিফল্টভাবে আছে এটি ডিফল্টই থাকবে, শুধু স্টার্ট এবং স্টপ এই জিনিসটা আপনাকে ম্যানুয়ালি ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনি একটা জিনিস দেখেন, এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে আপনার এটা হলো এই যে 5টা যে ঘর দেখতে পাচ্ছেন, এই 5টা ঘরই কিন্তু হচ্ছে হলো আপনার ইউজার, এগুলো হচ্ছে ইউজার।
এখন প্রথমে আমরা একটা অ্যাডমিন ক্রিয়েট করে নিব, এবং এই অ্যাডমিনের এই যে মনে করেন এখানে আপনি অ্যাডমিন লিখলেন বা মনে করেন আপনার নামই লিখলেন, তবে সাধারণত আমরা অ্যাডমিনই লিখি, অ্যাডমিন লিখলাম। এবং দেখেন এই যে বাম পাশে যে একটা যে আপনার ড্রপ ডাউন লিস্ট আছে, এই ড্রপ ডাউন লিস্টের মধ্যে রিড, রাইট এবং শুধু রিড আছে। এখন এখানে আমরা যেহেতু এটা অ্যাডমিনের জন্য বানাইতেছি, তাহলে এখানে রিড রাইট অর্থাৎ অ্যাডমিনের ফুল অ্যাক্সেস থাকবে। তারপরে যে এখানে হচ্ছে লগে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এই যে এখানে একটা আবার যে অপশন আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় দর্শক। এখানে অর্থাৎ আপনার হার্ড ডিস্কের মধ্যে হাজার হাজার শত শত ফোল্ডার থাকতে পারে। মেন যে ফোল্ডারগুলি আছে সবগুলি ফোল্ডার এখানে শো করবে, সবগুলি ফোল্ডার। যেমন আমার হার্ড ডিস্কের মধ্যে এইসব ফোল্ডারগুলি আছে, যেমন কুরিয়ার বাজার, ভিডিও, LTV24, বল্ট, CMS কুরিয়ার বাজার, যাই হোক আর কি বিভিন্ন ফোল্ডার আছে। তো যেহেতু আমরা প্রথম ইউজারটা ক্রিয়েট করতেছি অ্যাডমিনের জন্য, তাই আমরা এখানে ড্রপডাউন থেকে আমরা এই যে অল ফোল্ডার সিলেক্ট করে দিব। এখন আমি তো আগেই 5টা ইউজার বানায় রাখছি, কথা বুঝছেন না? এখন মনে করেন এখানে কোনো ইউজার নাই, এই যে 2 নম্বরটা আপনি বানাইবেন কার জন্য আমি একটু বলি, আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনারা। সেটা হলো, ধরেন আপনি একটা ভিডিও রেকর্ড করছেন, এখন এই ভিডিওটা আপনি রেকর্ড করছেন আমেরিকা থেকে অথবা জাপান থেকে অথবা কোরিয়া থেকে, কিন্তু বাংলাদেশে আপনি কোনো আইটি ইঞ্জিনিয়ারের কাছে ভিডিওটা দিতে চাচ্ছেন যে ভাই তুমি আমার ভিডিওটা সুন্দর মতো এডিট করে আমারে পাঠাও। কিন্তু মেল সার্ভিসের মাধ্যমে কিন্তু সাধারণত 25 MBর বেশি ভিডিও আদান প্রদান করা যায় না। আবার যদি গুগল ড্রাইভ বা বিভিন্ন ক্লাউড ব্যবহার করা হয় তাহলে তো সেই আবার এই ঝামেলার মধ্যেই আপনি আবার চলে গেলেন। কিন্তু আপনি যদি চান যে এই একটা সার্ভিসের মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিনা পয়সায় আপনি এটা অ্যাক্সেসটা গ্রহণ করতে পারতেছেন, ক্লাউড একেবারে নিজস্ব পার্সোনাল প্রাইভেট একটা ক্লাউড আপনি ব্যবহার করতে পারতেছেন বিনা পয়সায়, কোনো কম্পিউটার ছাড়া, শুধু খালি একটা রাউটার প্লাস একটা হার্ড ডিস্ক, আর সেটার সাথে জাস্ট খালি কারেন্ট আর ইন্টারনেটের কানেকশনটা। তো যাই হোক, কথা সেটা না, কথা হলো যে আমরা এখানে একটা নাম দিলাম, আমরা যেমন আফরিন নামটা দিলাম, এবং তাকেও আমরা রিড রাইট অ্যাক্সেসটা দিব। কেন রিড রাইট অ্যাক্সেসটা দিব? কারণ আমি তো তাকে একটা, সে তো আবার এখানে আবার ভিডিওটা এডিট করে আবার এখানেই আপলোড দিবে, তাহলে একটা পাসওয়ার্ড দিব। এখানে আপনি যে আগে অ্যাডমিনের জন্য যে পাসওয়ার্ড দিয়েছেন, এখানে কিন্তু আপনি সেমও দিতে পারেন বা আপনার খুশি মতো যা খুশি তাই একটা পাসওয়ার্ড তার জন্য আলাদাভাবে দিতে পারেন। আর মেন কাজটা হলো এখান থেকে হলো আপনার যে মেন যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা শুধু খালি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এই ফোল্ডারটাই শুধু সে অ্যাক্সেস করতে পারবে, আর কোনো ফোল্ডার সে অ্যাক্সেস করতে পারবে না। আপনার পুরো হার্ড ডিস্কের মধ্য থেকে আর কোনো কিছু সে অ্যাক্সেস পাবে না, শুধু খালি এই ফোল্ডারটা সে অ্যাক্সেস পাবে। অর্থাৎ এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা সে ওখান থেকে ডাউনলোড করে এডিট করে আবার এই ফোল্ডারের ভিতরেই সে আবার আপলোড করে দিতে পারবে, আপনি আবার আপনার জায়গা থেকে এটা আবার ডাউনলোড করে নেবেন। তো এভাবে হচ্ছিল আপনার মনে করেন এখানকার এই বিষয়টা, এখানে কথাটা একটু বড় হয়ে গেল যাতে আপনারা বুঝতে পারেন। এরকম করে আপনি এখানে 5টা ইউজার ক্রিয়েট করতে পারবেন, বা আপনি চাইলে একটা ইউজারও বা 2টা ইউজার আপনার খুশি। তো করার পরে এখানেও আবার অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তারপরে আমরা 3য় নাম্বার অপশনটায় আসি। 3য় নাম্বার অপশনটা হচ্ছে আপনার যে লোকাল নেটওয়ার্কের জন্য, এটা আপনি করলেও পারেন, এটা আপনি না করলেও পারেন। অর্থাৎ যখন আপনার একটা অফিসের মধ্যে 10টা কম্পিউটার থাকবে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এই হার্ড ডিস্কটা 10টা কম্পিউটারের মধ্যেই সবাই সমানভাবে ব্যবহার করতে পারবে বা সবাই অ্যাক্সেস করতে পারবে, তো আপনি ওই লোকাল নেটওয়ার্কের মধ্যে, অর্থাৎ মানে আপনার যে রাউটারটা আছে সেই রাউটার থেকে বা সুইচের থেকে যতগুলি কম্পিউটারে কানেকশন থাকবে সবাই আবার এই হার্ড ডিস্কটা ব্যবহার করতে পারবে। এখন এখানেও আবার তাদের জন্য আপনি আবার ইউজার ক্রিয়েট করতে পারবেন, যে সেই আগের মতো এখানেও আপনি 5টা ইউজার ক্রিয়েট করতে পারবেন। প্লাস আপনার এখানে এই যে একইভাবেই আপনি কি পুরা হার্ড ডিস্কটাই তাকে অ্যাক্সেস দিবেন নাকি একটা ফোল্ডার 2টা ফোল্ডার দিবেন এটা। এখন কথা হলো, প্রশ্ন করতে পারেন যে আগেরটা আইপি ডিস্ক এফটিপি আর এটা তো একই জিনিসই হইল। তেন আসলে না, একই জিনিস না। এটা হচ্ছিল আপনি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেস করার জন্য, আর এটা হচ্ছিল আপনি মনে করেন লোকাল নেটওয়ার্কের ভিতরে অ্যাক্সেস করার জন্য। অর্থাৎ আপনি যখন মাই কম্পিউটারে ঢুকবেন তখন এই হার্ড ডিস্কটা মাই কম্পিউটারে মনে হবে যেন আপনার কম্পিউটারের ভিতরেই একটা হার্ড ডিস্ক, এরকম মনে হবে। তো যাই হোক, এখানে যখন সব কিছু হয়ে যাবে তখন আপনাকে এই যে অ্যাপ্লাই ক্লিক করার পরে
আপনার এটা সেটিং হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। যেমন আইপি টাইম আপনার যে এই যে ক্লাউড সার্ভিসটা একদম ফ্রি দিচ্ছে, কথা বলছেন, এই যে লিঙ্কটা এটা একদম ফ্রি। তো এখানকার কাজ শেষ, এখানকার কাজ শেষ হওয়ার পরে আমরা মনে করেন এখান থেকে চলে যাব। এখন আপনাকে যেতে হবে হচ্ছে লোক আপনার একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে এই কারণেই যে যাতে আপনি আপনার কম্পিউটারে এটা হার্ড ডিস্কের মতো করে ব্যবহার করতে পারেন। আমাদের রাউটার সেটিং শেষ, এখন হার্ড ডিস্কের মতো ব্যবহার করার জন্য এই যে এখানে দেখেন যে আইপি ডিস্ক ড্রাইভ, আইপি ডিস্ক ড্রাইভ আপনার মনে করেন যে এখানে আমার দেখেন একটা সফটওয়্যার আছে। তো এই সফটওয়্যারটার কাজটা কি আমি একটু আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি, তারপরে এটা কি করবেন সেটাও দেখাচ্ছি। তো যাই হোক, এই যে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে যে এইভাবে উইন্ডোজটা আসবে, এইভাবে উইন্ডোজটা আসার পরে এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হলো আইপি ডিস্ক সার্ভিস ইন্টারনেট ইয়ঙ্গেল, অর্থাৎ মানে আইপি ডিস্ক সার্ভিস ইন্টারনেট কানেকশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ওই যে আপনি যে করছিলেন এখানে অবশ্য এই যে আমার আগেই নেটওয়ার্ক রমজান যে আমরা আইডি একটা ক্রিয়েট করছিলাম, এটা তো আইডি না, এটাই হচ্ছিল আমাদের মেন এফটিপি মানে অ্যাক্সেস যে এটা, সেটাই হচ্ছে এটা এখানে দিতে হবে। তারপরে ওই যে আপনি একটা অ্যাডমিন যে ক্রিয়েট করছিলেন সেই অ্যাডমিন ইউজার, এখানে যদি আপনি অ্যাডমিন না দিয়ে যদি ওখানে যদি আপনি রতন বা শামিম বা মঞ্জু যাই নাম দিতেন এখানে সেই নামই দিতেন আর কি। তা আমরা যেহেতু অ্যাডমিন দিচ্ছি তাই অ্যাডমিন, আর এই যে এখানে হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে সার্ভার ইয়ন গেল, অর্থাৎ মানে সার্ভার কানেকশন ক্লিক করলেই এই যেখানে আমি একটা জিনিস দেখি যে আমি যখন মাই কম্পিউটারে ক্লিক করলাম এই যে দেখেন আপনারা এখানে আমার লোকাল ডিস্ক সি এবং ড্রাইভ সিডি ডি দেখা যাচ্ছে, এখানে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যখনই আমরা এই যে দেখেন একটা ম্যাজিক, আমরা যখন সার্ভার ইয়ঙ্গল অর্থাৎ মানে সার্ভার কানেকশন ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের নতুন একটা ডিস্ক এখানে শো করতেছে, আইপি ডিস্ক ড্রাইভ, অর্থাৎ এই যে দেখেন আমার 12 টিবির হার্ড ডিস্কটা এই যেখানে শো করতেছে, এই যে শো করতেছে এই যে আমার ফাইল ফোল্ডারগুলি। তো এখন কথা হলো যে আপনারা এই যে আমি যে সফটওয়্যারটা দেখাইলাম যে আইপি ডিস্ক ড্রাইভ, এটা পাবেন কোথায়? এটা হলো আপনি মনে করেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন আইপি আইপি ডিস্ক ড্রাইভ, আইপি ডিস্ক ড্রাইভে এটা আপনার একত্রে লিখলে আপনার জিনিসটা একত্রে আসবে। এই যে আইপি টাইমের যে iptime.com, এই যে আইপি টাইমের যে আপনার লিঙ্কটা আসছে, তো এখানে যাওয়ার পরে এই যে প্রথমেই আপনারা এই যে দেখতে পাচ্ছেন আইপি টাইম নাস ইউটিলিটি ভার্সন 1.9, এই যে ডাউনলোডও, হ্যাঁ। তো আপনার মানে ডাউনলোডও মানে আর কি ডাউনলোড আর কি, এটাই করলেই ক্লিক করলেই আপনার মনে করেন এটা একদম ফ্রি ডাউনলোড হয়ে যাবে। এই যে স্টার্ট ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তাইলে পিসির থেকে আপনি মনে করেন যে এইভাবে এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। তো এখন আমরা পিসিটা দেখাইলাম যে কিভাবে পিসির থেকে আপনি এটা জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, আমি বুঝতে পারতেছি না আপনারা বুঝতে পারতেছেন কি না, কারণ আজকে অনেকদিন পরে টিউটোরিয়াল ভিডিও বানাইতেছি, কথা একটু ঘন বলে ফেলতেছি, আপনারা ধরতে পারতেছেন কি না আমি বুঝতেছি না। অর্থাৎ এই পিসি বলতে মনে করেন এখন আপনারা এখানে যে পিসিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে হলো মনে করেন যে আপনার একটু আগেও কিন্তু এখানে কোনো হার্ড ডিস্ক ছিল না, কিন্তু আমরা যখন এই সফটওয়্যারটা ইনস্টল করলাম এবং ইনস্টল কইরা এই যে আমরা ব্রাউজারের মধ্যে যে একটা ক্রিয়েট করছিলাম, এই যে এখানে আপনার এই যে এফটিপি সার্ভিসের যে এই যে এখানে একটা যে এই যে অ্যাডমিন যে ক্রিয়েটটা করছিলাম, হ্যাঁ, এবং এই যে পাসওয়ার্ডটা এই জিনিসটাই কিন্তু আমরা এই যে এখানে দিলাম, এই জিনিসটাই কিন্তু আমরা এই যে এটার মধ্যে দিছি, এটার মধ্যে দিয়ে সার্ভার কানেকশন ক্লিক করছি, তারপরেই কিন্তু আমাদের যে এই যে এই ড্রাইভটা কিন্তু এখানে যোগ হয়েছে, অর্থাৎ মানে আমাদের যে ইয়ের ড্রাইভটা মানে ওই যে আমাদের যে ইয়ের যে ড্রাইভটা ওই যে ওখানে যে আমরা রাউটারের সাথে যে একটা ইউএসবি হার্ড ডিস্ক কানেকশন দেওয়া আছে সেটাই কিন্তু আপনার এই যে এখানে দেখাইলাম। তো যাই হোক, এখন আমরা দেখাবো যে মানে এটা আপনি তো কম্পিউটার থেকে দেখলেন, কিন্তু মানে মোবাইল থেকে কিভাবে ব্যবহার করবেন। তো এখন আমরা মোবাইল স্ক্রিনটা আপনাদের সামনে একটু করি, ওপেন করি বড় করে। আমার আমার মোবাইলটা কোথায়? এই যে মোবাইলটা, এই যে এখন আপনারা সুন্দর মতো একটু দেখার চেষ্টা করেন, আমি এখন মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
মোবাইলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আইপি ডিস্ক নামে একটা অ্যাপ আমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমরা এখন প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব তো যাই হোক, এটা আমরা এখন ইয়েতে যাচ্ছি না, আমরা ইনস্টল করতেছি না, শুধু এই যে আইকনটা একটু দেখে রাখেন যে এইটা হচ্ছে সেই আইকনটা। শুধু আইকনটা আপনাদেরকে আমি দেখালাম। এখন আমি সরাসরি মোবাইল থেকে সেটা ওপেন করতেছি। ওপেন করার পরে প্রথম অবস্থায় আপনাকে এই যে সর্বনিচে যেটা দেখতে পাচ্ছেন যে এই যে রেজিস্টারিং নাস, আমি আগে আরও দুইটা করে রাখছি। তো প্রথম অবস্থায় আপনাকে এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর আপনার এই যে এখানে যে অপশনটা দেখছেন, এটা হলো আপনি যে কোনো নাম দিতে পারেন, যাতে আপনি সহজে চিনতে পারেন যে মনে করেন যে আপনার এটাকে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। তারপরে 2 নম্বরে যেটা আছে এটা হচ্ছে মেন। এটা কিন্তু এখানে শুধু এইটা 2 নম্বরটা শুধু খালি মেন না, এখানে যে বাকি যে 3টা আছে 3টা জিনিসই মেন। আর শুধু প্রথমটা হচ্ছিল আপনি যে কোনো নাম একটা দিতে পারেন। আর 2 নম্বরটা হচ্ছিল যে আপনার যে ওই যে সার্ভারের যে এটা আছে সেটাই এটা। 2 নম্বরে দিবেন এই যে এই নামটাই, এই যে আমাদের এই যে আইপি ডিস্ক ড্রাইভের যে আইপি ডিস্ক এফটিপি সার্ভিসের যে আমাদের যে লিঙ্কটা আছে, এই যে আমরা দিছিলাম যে নেটওয়ার্ক রমজান, এই জিনিসটা এটা 2 নম্বরটা হচ্ছিল এই জিনিসটা। তো এখানে আপনার যে আপনি যেটা দিবেন আপনি সেই নামটা এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আর 3 নম্বরে ইউজার আইডি আমরা অ্যাডমিন দিছিলাম, তা আপনি অ্যাডমিন দিবেন। আর যখন কোনো ইউজারকে আপনি করবেন, কাউরে অ্যাক্সেস দিতে চাইবেন একটা নির্দিষ্ট একটা ফোল্ডার দিয়ে, তখন তাকে এই অ্যাপটা ইনস্টল করতে বলবেন এবং তাকে এই অ্যাক্সেসগুলো আপনি দিবেন। যে আমি তো আগে বলেছি যে মানে ফোল্ডারের জন্য মানে একটা ইউজার বানানোর জন্য। তারপরে যে পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে রেজিস্টার আছে, রেজিস্টার ক্লিক করলেই আপনার মোবাইলের মধ্যে এরকমভাবে একটা, এখানে আপনি যেই নামটা দিয়েছেন, এখন যেমন আমি যেমন এই যে অ্যাডমিন নাম দিছিলাম বা মাই হোম নাম দিছিলাম, এইভাবে এখানে যেমন ওপেন হয়েছে এখানে। তো আমরা এখন তো এই যে অ্যাডমিনে যাব। আমি আর ওখানে দেখাইলাম না, আমি সরাসরি আমার হার্ড ডিস্কটাতে আমি চলে গেলাম। এই যে দেখেন এই যে এটা হলো কিন্তু আমার পুরো একটা হার্ড ডিস্ক, আমি মোবাইল থেকে অ্যাক্সেস করতেছি, 12 টিবি আমি মোবাইল থেকে অ্যাক্সেস করতেছি। মনে করেন যে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, ধরেন আমি একটা ভিডিও করলাম, জাস্ট 1 মিনিটের একটা বা 30 সেকেন্ডের একটা ভিডিও করে, এই যে আমরা ভিডিও রেকর্ড চালু দিলাম। এই ধরুন এটা একটা ভিডিও রেকর্ড দিলাম 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের এই ভিডিওটা। এখন এই ভিডিওটাই যদি আপনি মনে করেন আবার এই হার্ড ডিস্কের মধ্যে আনতে যান, তাহলে আপনার সেই হার্ড ডিস্কের মধ্যেই যাবেন, যাওয়ার পরে এই যে নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে। আপনি মোবাইল থেকে যখন হার্ড ডিস্কে ঢুকাইবেন তখন এখানে ক্লিক করতে হবে। আবার যখন এই এই অ্যাপের ভিতর হার্ড ডিস্ক থেকে যখন আপনার মোবাইলে নেবেন তখনও আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমরা এখন মোবাইল থেকে হার্ড ডিস্কে ক্লিক করার জন্য, হার্ড ডিস্কে ঢুকানোর জন্য আমরা ওই জায়গাটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে উপরে যে টিরি ডট দেখতে পাচ্ছেন, এই টিরি ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে আপলোড দেখতে পাচ্ছেন, আপলোডে ক্লিক করবেন। তারপরে এখানে যে অপশনগুলি দিছে যে ফ্রম সিলেক্টেড ফাইল, ফ্রম গ্যালারি, ফ্রম পোমোরা, হ্যান ত্যান, আপনি সরাসরি ক্যামেরা ওপেন করেও কিন্তু রেকর্ড করে এখানে আপলোড দিতে পারেন। কিন্তু আমরা যে ফ্রম গ্যালারি, তাহলে একটু আগে যে আমরা যে একটা ভিডিও রেকর্ড করলাম এই যে ভিডিওটা, তবে এই ভিডিওটা আমরা এখন আপলোড দিব। তা আপলোড দেওয়ার পরে এখানে আপনাকে ব্রাউজ দেখাইতেছে যে ভিডিওটা আমরা কোথায় আপলোড দিব। তো এখানে আপনি হার্ড ডিস্কে দেখছেন, এটা কিন্তু আপনার সেই হার্ড ডিস্কটাই দেখাইতেছে যেটা আপনার রাউটারের সাথে সংযুক্ত আছে। তবে আমরা এখানে আপাতত এখানে কিন্তু ফোল্ডার আগেই ক্রিয়েট করে নেবেন, ইউজারের জন্য আগেই একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট করে নেবেন। এই মোবাইল থেকেই ক্রিয়েট করা যায়, কিন্তু যখন আপনি আপলোড কিংবা ডাউনলোড করবেন তখন কিন্তু এখানে ফোল্ডার ক্রিয়েট অপশনটা আসে না। তো যাই হোক, আমরা যে ডকুমেন্টসের ভিতর পাথ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এই যে সিলেক্ট দিস পাথ ক্লিক করলাম, আপলোড ক্লিক করলাম। তাইলে আমাদের এই ভিডিওটা যে আপলোড হয়ে গেল সেটার প্রমাণ আমি আবার আপনাদেরকে এখন এখান থেকে দেখাচ্ছি। ধরেন এখন কিন্তু আমি আর মোবাইল থেকে দেখাইলাম না, মোবাইল আমি ক্লোজ করে দিলাম। এখন আমরা আমাদের যে কম্পিউটারে যে মাই কম্পিউটার আছে, মাই কম্পিউটারে গেলাম, আমাদের যে রাউটারের সাথে যে হার্ড ডিস্কটা সংযুক্ত আছে আমরা সেটাতে গেলাম, তারপরে আমাদের হার্ড ডিস্কের ভিতরে গেলাম।
তারপরে আমরা ভিডিওটা কার ভিতরে ঢুকাইলাম, ডকুমেন্টসের ভিতরে গেলাম, এবং ডকুমেন্টসের ভিতরে যাওয়ার পরে এখানে এই যে এই ভিডিওটা যে একটু আগে যে আমরা রেকর্ড করলাম, এই যে ভিডিওটা, মেবি এইটা একটু প্লে করে দেখি এটা কোনটা। আমরা ভিডিও রেকর্ড চালু দিলাম, দেখছেন? তো এই ধরুন এটা একটা ভিডিও রেকর্ড দিলাম 5 সেকেন্ড বা 10 জানি না সেকেন্ড। সুপ্রিয় দর্শক আপনারা কতটুকু আমার কথাটা বুঝতে পারলেন, তবে এটা এমন একটা সুবিধা, এই একটা নাচ ডিভাইস আজ থেকে কিন্তু 5 বছর আগেও কিন্তু লাখ লাখ টাকা ব্যয় করে কিনতে হতো। এখনও কিন্তু একটা এরকম নাচ সার্ভিসের আপনার ডিভাইস কিনতে গেলে 4 টিবি বা 8 টিবির তারপরেও প্রায় 70-80 হাজার বা 75,000 টাকা লেগে যায়। আর আমি যেই সিস্টেমটা দেখালাম, এই সিস্টেমে আপনি খুব অল্প পয়সার মধ্যে একদম নিজের পার্সোনাল একটা ক্লাউড সার্ভার তৈরি করতে পারতেছেন, কোনো প্রকার কম্পিউটার ছাড়া। শুধু খালি রাউটারটা আর একটা হার্ড ডিস্ক আর ইন্টারনেট কানেকশন, আর সেটা দেওয়ার সময় ওই সময় শুধু খালি আপনার একটা কম্পিউটার ব্যবহার করতে হবে। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটা মনে হয় লম্বা হয়ে গেছে। আসলে কোনো কিছু শিখাইতে গেলে, বুঝাইতে গেলে যদি একটু ভাঙ্গা চুইরা না বলা হয়, তাহলে আসলে ওই বিষয়টার উপর পাঠক ভালো বুঝতে পারে না। তো আশা করি সবাই বিষয়টা আমলে নেবেন, এবং ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্টসে করবেন। আর যদি ভালো না লাগে তারপরও দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগে যাইব একদিন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রমজান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।